না, এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই। কলম্বো টেস্টের ঠিক একদিন আগে এভাবেই অধিনায়কত্ব ছাড়ার আলোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু 6 দিন না পেরুতেই যেন দেখা গেল ভিন্ন চিত্র। সেই কলম্বো টেস্ট হারের পর প্রেস কনফারেন্সে এসে নাজমুল হোসেন শান্ত জানালেন, একজন টেস্ট অধিনায়ক হিসেবে এটাই ছিল তার শেষ টেস্ট ম্যাচ। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। ম্যাচের পরে প্রেস কনফারেন্সের আগের ছবি, বেখেয়ালি মনে কি ভাবছেন নাজমুল হোসেন শান্ত? কিন্তু আমি একটু 5 মিনিট পরে অন করি। ইনিংস ব্যবধানে টেস্ট হার, সাথে অধিনায়কের চেয়ার ছেড়ে সাধারণ হবার সিদ্ধান্ত। নিশ্চয়ই এমন পরিস্থিতিতে অস্বস্তিতেই এই ক্রিকেটার। তবে গেল সপ্তাহ ধরেই শান্তর ক্যাপ্টেন্সি ছাড়ার ইস্যু আলোচনায় ছিল দেশের ক্রিকেট পাড়ায়। গুঞ্জন আছে, আচমকা ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়ে কিছুটা মনক্ষুণ্ণ ছিলেন নাজমুল শান্ত। বিসিবিকে সাফ জানিয়েছিলেন এক ফরম্যাটে অধিনায়কত্ব করার ইচ্ছে নেই তার। তবে বিসিবি হেঁটেছে ভিন্ন পথে। 3 ফরম্যাটে 3 অধিনায়ক রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড পরিচালকদের বৈঠকে। এরপর থেকেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন নাজমুল শান্ত। কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত? এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছি। যদিও অভিজ্ঞরা শান্তর এমন সিদ্ধান্তকে সাহসী বলেই আখ্যা দিয়েছেন। অন্যদিকে দলে 3 অধিনায়ক হলে বাড়বে জটিলতা। শান্তর এমন চিন্তাকেও যৌক্তিক মানছেন তারা। আমি মনে করি তার ব্যক্তিত্বের জায়গা থেকে তিনি ক্যাপ্টেন হিসেবে যে খুব ভালো, এটা আমরা সবাই জানি, অত্যন্ত বিচক্ষণ। এবং উনি এই আজকে ঘোষণাটা দিয়ে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এই দেশে তো কেউ কিছু ছাড়তে চান না, নাজমুল হোসেন শান্ত ছেড়েছেন আত্মসম্মান বোধ থেকে। ধরেন শান্ত টেস্টের ক্যাপ্টেন, সে টেস্ট টিমটাকে নিয়ে একভাবে ভাবছে, একটা সিরিজে সে ভাবছে যে সে তাসকিনকে খেলাবে বা আরও একটা প্লেয়ারকে খেলাবে, তাকে একটু রেস্ট দিয়ে সে টেস্টে খেলাবে। তার জন্য ওই প্লেয়ারটার, নির্দিষ্ট প্লেয়ারটার জন্য টেস্টের আগে সেটা রেস্ট চায়। বা পরের বা ওয়ানডে ক্যাপ্টেন যিনি, তিনি হয়তো ভাববেন যে আমি তাসকিনকে ওয়ানডে, আমি তাসকিনের নামটা বলছি এক্সাম্পল হিসেবে, ওয়ানডে আমি তাসকিনকে খেলাবো, যেহেতু তার একটা ইনজুরি আছে, টেস্টে আমি তাকে রেস্ট চাই। এখন যখন ক্যাপ্টেনটা একই হবে ওয়ানডে এবং টেস্টে, তখন সিদ্ধান্ত নেওয়াটা সহজ। কোচের সঙ্গে কথা বলে তিনি এই ডিসিশনগুলো নিতে পারেন। যখন ক্যাপ্টেন দুজন হয়, দুজন ক্যাপ্টেনই কিন্তু তার সংস্করণে সাকসেস চাবে। দুজন ক্যাপ্টেনই চাবে যে তার টিমটা জিতুক। ওয়ানডে ক্যাপ্টেন যাবে ওয়ানডে জিতুক, টেস্ট ক্যাপ্টেন যাবে টেস্ট জিতুক বা ড্র করুক। তখন তাদের কি বলে উদ্দেশ্য একই, কিন্তু সেটার প্রক্রিয়াটা ডিফারেন্ট হয়ে যায়। দেশের ক্রিকেটে এই পরিবর্তন শব্দটা যেন বেশ পরিচিত। কখনো কোচ পরিবর্তন, কখনো জাতীয় দলের অধিনায়ক পরিবর্তন। এই যে শত শত পরিবর্তনের মাঝে একটা প্রশ্ন জাগে, মাঠের খেলায় ক্রিকেটটা কি পরিবর্তন করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল? শ্রীলঙ্কার এসিসি ক্রিকেট গ্রাউন্ড থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ।